নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কখন বুঝতে পারবো আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করছেন? আপনারা কি মনে করেন প্রশ্নটা সহজ না কঠিন? অনেক কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাথার মধ্যে ডান হাত দিয়ে ধরলেন আর বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যখন তুমি আল্লাহর জিকির করার পরে তোমার মনটা হালকা মনে করবা, তুমি বুঝতে পারবা আল্লাহ এই জিকিরের বরকতে তোমার গুনাহ মাফ করেছে। আরেকটা বলছেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যখন তুমি আল্লাহর জিকির করার পরে আরো করতে মনে চায়, যেমন আমি আপনাদের জিকিরটা শর্ট করে দিলাম, যদি আরো 5 মিনিট সময় আমি করতাম, আপনারা কি করলেন না? তাহলে আমি আপনাদেরকে আটকায় দিলাম, আমি করলে আপনারা করতেন। নবীজি বলছেন, আল্লাহর জিকির করার পরে আবার জিকির করতে মনে চায়, আল্লাহর নাম নেওয়ার পরে আবার আল্লাহর নাম নিতে মনে চায়, আল্লাহর কুদরতের পায়ে সেজদা দেওয়ার পরে আবার সেজদা দিতে মনে চায়, নামাজ শেষ করে বাসায় গেছে আবার আজানের অপেক্ষা করে। অর্থাৎ একটা নেক আমল করার পরে আরেকটা নেক আমলের মনে চায় যে বান্দা বান্দির কলবে এই বান্দা বান্দির জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করেছে। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, মুসলমানদের সবচেয়ে সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন শুক্রবার। আমি মুসলমানের সন্তান, নিজেকে দাবি করে আমি মুসলমান, কিন্তু জুমার আজান হওয়ার পরে কোনো মুসলমানের অধিকার নাই জুমার দিনে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাওয়ার অধিকার আল্লাহ দেয় নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ও পৃথিবীর মানব সম্প্রদায়, যখন জুমার দিনের আজানের আওয়াজটা তোমার কানে পৌঁছবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তুমি খানায়ে কাবাতে, আমরা যখন তোয়াফ করি, আমার যে সকল আপনারা খানায়ে কাবাতে গেছেন, আল্লাহর বাড়িতে গেছেন, নবীর বাড়িতে গেছেন, খানায়ে কাবাতে যখন আমরা তোয়াফ করি, এটা বেশি স্পিডের দৌড়ও দেই না, আবার বেশি আস্তেও দেই না, মোটামুটি একটা দূরের ভাব শরীরে আসে। এইভাবে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ বললেন, নবী গো, আপনি জানায়া দেন, জুমার দিনের আজানের আওয়াজ যার কানের ভিতরে প্রবেশ করলো, তার আর কোনো কাজ পৃথিবীতে করার অনুমতি নাই। স্বয়ং আমি আল্লাহর ঘরে গিয়ে পুরুষেরা আর মহিলারা সমস্ত কাজ থেকে ফারেক হইয়া পবিত্র হইয়া নামাজের মুসল্লায় বৈশা জুমার নামাজ আদায় করবে। আমি আল্লাহ তাআলা গত জুমা থেকে নিয়ে আজকের জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে, আমি আল্লাহর আজান এবং নামাজকে মূল্যায়ন করার কারণে 1 সপ্তাহের গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। আল জুমাতু ইলাল জুমা কাফারাতুন বাইনাহা, হাদিসে আসছে, এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত কেউ যদি জুমার দিনটাকে গুরুত্ব দেয়, মর্যাদা দেয়, আর মনে মনে বলে, এই তোমার বাজার টাজার লাগলে আগে কও, আজানের সময় কিন্তু আমি কোনো কথা শুনতে পারতাম না, আমার নাতি নাতনিদেরকে গোসল করায় ফেলো, আজান দিলে কেন আমি ঘরে থাকতে পারতাম না। এই যে আল্লাহর ঘরে আসার একটা আবেগ, এই আবেগ, এই ভালোবাসাটা, এর নাম হইল ঈমান। সুবহানাল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, চলে আসো, আমি আল্লাহর ঘরে চলে আসো। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলেন, এটা তোমার জন্য অনেক উত্তম। ইন কুনতুম তা'লামুন, তুমি জানতে জুমার দিনে আজান হয়ে গেলে তুমি আর কোনো কাজ করতে পারবে না, আমি আল্লাহর ঘরে চলে আসবে। এই কথাটুকুন যদি আমরা মুসলমানরা যদি পালন করতাম, যে আজকে জুমার দিন মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন, আমার ব্যবসা চলবে না, আজকে জুমার দিন মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, আমার টিভির প্যান্ডেল চলবে না, আজকে জুমার দিন মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, রাস্তাঘাটেতে আমি সময় নষ্ট করতে পারবো না, আজকে জুমার দিন মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন, আমি মসজিদের প্রথম কাতারে এসে বসবো। এইভাবে যদি কোনো বান্দা এবং বান্দি জুমার দিনের গুরুত্ব দেয়, আল্লাহর নবী বলেন, ও যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এইভাবে জুমার দিনের গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখা জুমার দিনের গুরুত্ব দেনেওয়ালা
আল্লাহর প্রিয় বন্দা বান্দীদের গুনাহ আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে মাফ করে দেন। অথচ আল্লাহ খুলিকাতিল ইনসান মিনাত তিন, আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাইলেন, নাপাক পানি দিয়ে বানাইলেন। কেমন নাপাক পানি দিয়ে আল্লাহ বানাইলেন, সন্তানের সামনেও কিন্তু আমি এই পানির নামটা উচ্চারণ করতে পারি না। আপনারা কি মনে করেন যে বীর্য, যে নাপাক পানি দিয়ে আল্লাহ আপনাকে আমাকে তৈরি করলেন, মার পেটের ভিতরে আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণা করে আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন, এই নাপাক পানিটা একটা সমাজে উচ্চারণ করা যায় না, একটা বৈঠকে উচ্চারণ করা যায় না, একটা হাউজে উচ্চারণ করা যায় না, সন্তান নাতি নাতনির সামনে উচ্চারণ করা যায় না। আল্লাহ বলেন, বান্দা তোমার আমি আল্লাহ নাপাক পানি দিয়া বানাইলেও তুমি যদি আমি আল্লাহর কথা শোনো, আমি আল্লাহ তোমাকে আসমানের পানি দিয়া নাপাকিটা দূর কইরা আমি আল্লাহ তোমাকে ফেরেশতাদের মর্যাদা দান করব। আপনারা কি মনে করেন আমরা পৃথিবীতে আসার পরে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করছেন, পানীয়র ব্যবস্থা করছেন, কোন সময় কোন রোগ আসে, রোগ আসার সাথে সাথে সেই ওষুধ তৈরি করার আল্লাহ পরিকল্পনা ম্যাপ এঁকে দিয়েছেন। আপনি যদি মনে করেন হুজুর ওষুধ তো ডাক্তার বানায়, ডাক্তার ওষুধ বানায় তৈরি করে, এটা উসিলা, কিন্তু ডাক্তারের মাথায় এই রোগের এই ওষুধ হবে পরিকল্পনা ম্যাপ করেন একজন, আপনারা বলেন তিনি কে? আল্লাহ ম্যাপ করে দেন। এই জন্যে খুলিকাতিল ইনসান মিনাত তিন, আল্লাহ মানুষকে নাপাক পানি মাটি দিয়ে বানাইলেন। ওয়া খুলিকাতিল জিন্নি মিনান নার, আল্লাহ জিন জাতিকে আগুন দিয়ে বানাইলেন। ওয়া খুলিকাতিল মালাইকা মিনান নূর, আল্লাহ ফেরেশতাদেরকে নূর দিয়ে বানাইলেন। অথচ নূরের মূল্য মর্যাদা বেশি হওয়ার কথা, আগুনের মর্যাদা মূল্য বেশি হওয়ার কথা, কিন্তু আল্লাহ নূর এবং আগুন থেকে এই মাটিকে আল্লাহ মর্যাদা দিলেন দুই কারণে। এক নম্বর কারণ হইল এই মাটির মানুষেরা কুদরতি পায়ে সেজদা দিবে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার কারণে আল্লাহ নূর থেকে, আগুন থেকে আপনার এবং আমার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ চেহারাতে আল্লাহ বানায়া দিলেন, এই চেহারার যে কপালটা, যে 4 আঙ্গুল, এই 4 আঙ্গুল কপালে আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষ কালো হোক, সুন্দর হোক, বোবা হোক, কথা বলতে পারক না পারক, বেধর্মী হোক, যে কোনো ধর্মাবলম্বীর হোক না কেন, প্রত্যেকটা মানুষের এই যে কপাল, এই কপালের মধ্যে আল্লাহর ডাইন হাতের 4টা আঙ্গুলের চাপ আল্লাহ দিয়ে রাখছেন। ফেরেশতারা বানাইছেন, সব কিছু করছেন। আল্লাহ বলছেন, এ ফেরেশতারা তুমি বানাও, তৈরি করো। আপনারা দেখবেন বিল্ডিং তৈরি করলে ইঞ্জিনিয়ার সাহেব যেভাবে একটা ম্যাপ দেয়, মিস্ত্রিরা কিন্তু সেই ম্যাপটা সামনে রেখে কাজ করে, ভুল যেন না হয়। আল্লাহ বললেন, কিভাবে মানুষ বানাইবা, তার আঙ্গুল 20টা দিবা না 22টা দিবা, একটা হাত দিবা না 2টা হাত দিবা, একটা কান দিবা না 2টা কান দিবা, সে বুবা হবে, আতর হবে, না ল্যাংড়া হবে, না অন্ধ হবে, আমি আল্লাহরে জিজ্ঞাসা করার দরকার নাই। লৌহে মাহফুজে আমি আল্লাহ তার বডি স্ট্রাকচার অঙ্কন করে রাখলাম, দেখা দেখা মশলা দিয়া বানাও, বানানি শেষ হইলে আমি আল্লাহ তার অন্তরের কুদরতি অন্তরের মধ্যে রূপ দান করি। ফেরেশতারা ওই লৌহে মাহফুজে এই অঙ্কন দেখে দেখে মশলা লাগায়, কিন্তু ফেরেশতারা মশলা লাগানোর ক্ষমতা আছে, দান দেওয়ার ক্ষমতা আছে। দেখবেন করোনাকালীন সময় কত ডাক্তাররা চেষ্টা করছে করোনা রোগটারে দেখতো, এটা একটা ভাইরাস বাতাস, তাম পৃথিবীর লক্ষ লক্ষ ডাক্তার চেষ্টা করছে করোনা রোগটা কি, এই ভাইরাস বাতাসটারে দেখবার লাগা লক্ষ লক্ষ ডাক্তার চেষ্টা করছে, কিন্তু করোনা ভাইরাসের বাতাস কোন ডাক্তার দেখতে পারছেন তো? পারেননি। আল্লাহর কুদরতি জিম্মাদারে রেখে দিয়েছেন, আল্লাহর কুদরতি ভাবে রেখে দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে মানুষকে দেখার শক্তি দান করেন, আল্লাহ ইচ্ছা করলে মানুষকে তার থেকে হেফাজত রাখেন। কিন্তু টার্নিং পয়েন্টের যে কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ নূর থেকে, আগুন থেকে মাটিকে শ্রেষ্ঠত্ব দেওয়ার 1 নম্বর কারণ হইল আমরা সেজদা করব একজনকে, আপনারা বলুন তিনি কে? 2 নম্বর কারণ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে। আল্লাহু আকবার বলেন।
অনেক নবীরা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ নবী না বানাইয়া আখেরি নবীর উম্মত বানা। ঈসা পয়গম্বর বলছেন, আল্লাহ আপনার কাছে আমার দুইটা দরখাস্ত। বলে কেন? আপনি আমাকে বাপ ছাড়া সন্তান দিয়েছেন। ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। মারিয়াম ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবার নামেও সূরা আছে, মেয়ের নামে আল্লাহ সূরা বানাইলেন। সুবহানাল্লাহ পড়েন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ সন্তান তো আপনি দেন না, যদি একটা সন্তান দেন মসজিদুল আকসার খাদেম হিসাবে আমি অক্ষ করে দেব। কান্না করতে করতে বৃদ্ধকালীন সময় 92 বছর বয়সে আল্লাহ ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে একটা সন্তান দিলেন, মারিয়াম। এই মারিয়াম সন্তান যখন মেয়ে হয়ে গেল, অনেকে বলতেছে, এই মারিয়ামের মা তুমি মেয়েরে আল্লাহর ঘরে কেমনে দিবা? ছেলেরা ছাড়া তো আল্লাহর ঘরে খেদমত করতে পারে না। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলতেছেন, আমি মান্নত করছি আল্লাহ আমার যে পুতুলটা দিছে এটি আমি আল্লাহর ঘরে দান করব। যেটা আল্লাহ দিছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘরের খেদমত করছেন, এত সুন্দরভাবে আল্লাহর ঘরটাকে সাজাইছেন, মুছামুছি করছেন। আল্লাহকে এই মারিয়ামকে আমি এমন একটা জিনিস দেবো যে জিনিসের মাধ্যমে তাম পৃথিবীর মানুষেরা এই মারিয়ামের কথাটা মনে রাখবে। আর মারিয়ামের এই কথাটা আমি আল্লাহ আখেরি নবীর ওয়াজিফা কিতাব কোরআন, এই কোরআনের মধ্যে মারিয়ামের ঘটনা আমি লিপিবদ্ধ করে কিয়ামত পর্যন্ত এই সবকটা আমি আখেরি নবীর উম্মতদেরকে দান করলাম। বাপ সারা সন্তান দিয়েছেন, আল্লাহ পারেনি না? আপনারা দুর্বল করে গেছেন, পারেনি? কত মানুষ এসে গেছে, মারিয়াম এই সন্তান কার? কার সাথে তুমি খারাপি করছো, জিনা করছো, কার সাথে বলো? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাআতাত বিহি আওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ কুনতু শাইআ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি তো কারোর সাথে খারাপ কাজ করি না। বলে না, তুমি মসজিদ থেকে বাইরে হয়ে যাও, তোমার পেটের ভিতরে সন্তান করতে গাইছে। কারণ নারী এবং পুরুষ যখন একসাথে মিলিত না হবে পেটের ভিতরে সন্তান আসতে পারে না। তোমার সন্তান করতে গাইছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মসজিদ থেকে তাড়ায় দিছে। আপনারা কি মনে করেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরাধী? জুড়ে কর, জঙ্গলে পাঠিয়ে দিছে। কান্না করতে করতে গেছে জঙ্গলে। ইনশাআল্লাহ আমার তো কোনো দোষ নাই, আপনি সন্তান দিছেন আমার পেটে, বাবা ছাড়া। এটা তো আপনার মুজিজা, আপনার কেরামতি। আল্লাহ আমাকে মসজিদুল আকসা সিরিয়া থেকে বাহির করে দিছে, আমি তো জঙ্গলে চলে আসলাম। আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বললেন, মারিয়াম তুমি টেনশন করো না, এই সন্তান পয়গাম্বর, তোমাকে আমি পয়গাম্বরের মা বানাবো। তুমি পৃথিবীর যেখানে থাকবা সেখানে আমি আল্লাহ তোমার বাসস্থান, খাবারের ব্যবস্থার দায়িত্ব গ্রহণ আমি আল্লাহ করলাম। আন্না আলাকি হাজা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া দেখেন মারিয়াম ওই যে জঙ্গলের মধ্যে বসে রয়েছে, যেই সিজনের কোনো ফল নাই, এই সিজনের ফল। আপনারা মনে করেন এখন লিচুর কোনো সিজন নাই, যদি লিচু এখন আপনার বাসার মধ্যে থাকবে আশ্চর্য হয়ে যাবেন। এখন আমের সিজন নাই, ল্যাংড়া আমের সিজন নাই, ফজলি আমের সিজন নাই, অনেক আমের সিজন নাই, কিন্তু এই আমের হাড়ি যদি আপনার বাসার মধ্যে চলে আসে আশ্চর্য হওয়ার সম্ভাবনা আসেনি? সিজন ছাড়া ফল আল্লাহ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বিছিয়ে দিয়েছেন। জাকারিয়া খানু গিয়ে বলেছে, এই এগুলি কি? মারিয়াম বলছেন, আন্না লাকি হাযা, এ মারিয়াম এই খাবার কই থেকে আইছে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ দুনিয়াতে থাকাকালীন সময় জান্নাত থেকে পাঠাইছে, এ আল্লাহ এখন আসেনি? শুধু তাই নয়, সন্তান হয়ে গেছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার এখন ডর বই নাই, আমার ছেলে আছে। আপনারা দেখবেন মহিলাদের যখন সন্তান হয়ে যায় তার একটা ইয়াকিন বিশ্বাস হয়, এই সংসারটা আমি মরণ পর্যন্ত থাকতে পারবো। ইয়াকিন হয়, বিশ্বাস হয়। তবে হ্যাঁ, এই কারণে
অনেক সময় দেখা যায় সন্তান দিতে আল্লাহ বিলম্ব করেন, দেরি করেন। সহ্য হারা হওয়া যাবে না, আল্লাহ পরীক্ষা করেন। যদি ইমরান আলাইহিসসালামের স্ত্রী মারিয়াম আলাইহিসসালামকে যদি 92 বছর বয়সে বান্দা অবস্থায় আল্লাহ সন্তান দিতে পারেন, সেই আল্লাহ 150 বছর হইল দিতে পারেন তো? সন্তান হয়ে গেছে, মারিয়াম চলে আসছেন। সন্তানের বয়স কয়েক ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা। এই সন্তান নিয়ে মসজিদে আকসার সামনে এসে বইছে। মানুষের মধ্যে কি কাজ করলো মহিলাটা, এত ভালো মহিলাটা কি কাজ করলো? সকলে বলেন এই মহিলাকে মসজিদুল আকসাতে জায়গা দেওয়া যাবে না। মারিয়াম আলাইহিসসালাম কান্না করতেছেন, দেখতেছেন কে? জোরে কর। মারিয়ামকে জিজ্ঞেস, সন্তান কার? এখনো ভালো আছে, তুমি সন্তানের বাবার পরিচয় দাও। মারিয়াম আলাইহিসসালাম বলেন ফাশারাত ইলাইহি, আশারা মানে ইশারা করা। মারিয়াম আলাইহিসসালাম সন্তানের দিকে ইশারা করে। আল্লাহু আকবার। 3 ঘন্টা 6 ঘন্টা যে সন্তানটা, এই সন্তানের মুখে দিয়েও কথা বলাইতে পারেন তো আমার আল্লাহ? মারিয়াম বলছেন ফাশারাত ইলাইহি, ওরে জিজ্ঞাসা করো, ওর বাপকে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা এই 6 ঘন্টা শিশু বাচ্চার জবান খুলে দিয়েছেন। আর শিশু বাচ্চা যে কথাটা বলছেন, আল্লাহ কোরআন শরীফে এই কথাটাকে উল্লেখ করছেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহু আকবার বলেন। সন্তান বলছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হইলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে একটা কিতাব দান করছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমারে নবী বানাইয়া পৃথিবীতে পাঠাইছে। কি মনে করেন 6 ঘন্টার বয়সের ছেলে বলে আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করছেন। ওয়াজআলানি নাবিয়্যা, কুরআনের আয়াত। ওয়াজআলানি, আল্লাহ আমাকে বানাইছেন, সৃষ্টি করছেন, পাঠাইছেন। নাবিয়ান, নবীর লকব উপাধি দিয়া। সুবহানাল্লাহ, জোরে কর না। 2 দল হয়ে গেছে। এক দল বাচ্চা, জিন্দেগিতে মিথ্যা কথা বলতে পারে না। এর নানা তো হইল নবী, তার কাছ থেকে মিথ্যা আশা করতে পারে না। মসজিদে নববী থেকে জামাতে নামাজ আদায় করে অর্ধেক তার এই কথা শুনিয়া মারিয়াম আলাইহিসসালাম আর তার খালু জাকারিয়া আলাইহিসসালামের হাত ধইরা এই ছোট্ট বাচ্চার কথা শুনিয়া অর্ধেক মুসল্লি জাগাত কালিমা পড়ে মুসলমান হয়েছে। আর অর্ধেক দুষ্ট প্রকৃতির মুসল্লি যারা না শিখাই দিছে, এর ক্যাসেট বাজে দিছে, বিদ্যে এরা শিখাই দিছে, মুখস্থ করাই দিছে। এরা তারে মেনে নিতে পারে নাই। শেষ পর্যন্ত এরা বলছে ওজাইরুল্লাহ, এই ঈসা পয়গম্বরের বাপ হইল আল্লাহ। নাউজুবিল্লাহ কোন। এরা এই কথা বইলা বইলা তাকে গালি দিছে। এই জন্যে আল্লাহ সূরা ইখলাস নাযিল করে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি বেনিয়াজ, কারো কোনো জিনিসের দরকার আমি আল্লাহ আছে তো। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেন নাই। আপনারা কি মনে করেন আল্লাহ কেউকে জন্ম দিছেন তো? আল্লাহরে কেউ দিছেন? এই ঈসা আলাইহিসসালামের কথার জবাবে আল্লাহ সূরা ইখলাস নাযিল করে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওই বস্ত্রার মানুষেরা, সিরিয়ার মানুষেরা, এ মসজিদুল আকসার মুসল্লিরা শোনো, না না, লাম ইয়ালিদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহকেও কেউ জন্ম দেন নাই। কেন? আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম হইলে আল্লাহ হতে পারে না, কাউকে জন্ম দিলে সেও আল্লাহ হতে পারে না। আল্লাহ যিনি হবেন একক, তার কোনো শরীক নাই, তিনি জন্ম দিতে পারবেন না। তিনি কাউকে জন্ম দেন, তাকেও কেউ জন্ম দিতে পারবেন না। তিনি একক শক্তি বলে এই পৃথিবীর বিচরণ করাবেন, এই পৃথিবী পরিচালনা করবেন। এই ক্ষমতার শক্তিটা আল্লাহ আছে তো। কিন্তু যখন আমার আল্লাহকে নিয়ে গালি দেয়, আমার আল্লাহর ইজ্জতকে নিয়ে যারা চিনিমিনি খেলে, মুসলমান নামদারি কিছু মুসলমান আমাদের এই দেশে, আমাদের এই সমাজে আছে, যারা গান বাজনা তবলা বাজাইয়া পেট ফালে,
আপনারা কি মনে করেন গান বাজনা তবলা বাজাইয়া নাচানাচি কইরা বেড়াবেড়ি একসাথে বাউল গান গাইরা মাসুকি গান গায়া মুর্শিদি গান গায়া ফালা গান যাত্রা গান গায়া যেই বেড়া যেই বিড়ি রুজি করে ইনকাম করে এই ইনকামটা হালাল তো 100% হারাম। এই হারাম ইনকাম করে এই মুর্শিদি গান করে বাউল গান বলে আউলা বাউলা গান করে কোরআনের আয়াতকে ব্যঙ্গাত্ম করে আল্লাহকে ব্যঙ্গাত্ম করে এতদিন পর্যন্ত বিভিন্ন উলিয়া উলিয়াকে ব্যঙ্গাত্ম করেছে, আমরা প্রতিবাদ করি নাই। নবীদেরকে নিয়ে ব্যঙ্গাত্ম করেছে, আমরা প্রতিবাদ করি নাই। স্বয়ং দেখা গেছে এখন আমার আল্লাহকেও তারা ছাড়তে রাজি না। আল্লাহর ইজ্জত, আল্লাহর সম্মান, আল্লাহর দাসত্ব, আল্লাহর শক্তি, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে যখন তারা চিনিমিনি খেলা শুরু করেছে, বাংলাদেশের 92% মুসলমান আর ছাড় দেয় নাই, দাবানল আন্দোলন করেছে। এই বাটপাল বাউলদেরকে প্রশাসন গ্রেফতার করেছে। আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করি, জোরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলবেন হুজুর এত ফাঁসি দাবি করার কারণ কি? এর 4টা কথা বলছে। 1 নম্বর, কোন কথাটা বলছে জানেননি? আল্লাহর কথার কোনো ফুটকি কথা বলে নাই, গুয়ামুরা নাই, এর ভাষায় কইছে। এই ভাষাটা বলা ঠিক না, বুঝার জন্য আপনারা বলতেছি। সে বলতেছে আল্লাহর কথার শুরু শেষ ঠিক নাই। জোরে কোন না? কেমনে ঠিক নাই? দলিল দিছে আউয়ালাহু মা খালাকাল্লাহু, আল্লাহ আগে সৃষ্টি করছে। এটা কিন্তু হাদিসও নাই, কোরআনও নাই। আউয়ালাহু খালাকাল্লাহু বিনূর, আল্লাহ আগে নূর সৃষ্টি করছে। এটা হাদিসও নাই, কোরআনও নাই। আউয়ালাহু মা খালাকাল্লাহু রূহ, আল্লাহ আগে রূহ সৃষ্টি করছে। এটা হাদিসও নাই, কোরআনেও নাই। আউয়ালাহু খালাকাল্লাহু, এমনভাবে এশকও নাই, রূহও নাই, নূরও নাই। এই কথাগুলি ব্যঙ্গাত্ম করে করে কইছে, আল্লাহ বলে এই কথা কইছে। আচ্ছা, কোরআনও যদি এই কথাগুলি না থাকে, এই কথা আল্লাহ বলছে, প্রমাণ কেউ দিতে পারবে? হাদিসে যদি না থাকে, তাহলে নবীজি এই কথা বলছেন, কেউ প্রমাণ দিতে পারবে? পরিষ্কার হয়ে গেছে। কিছু রাম বামরা আছে যারা বাউলদেরকে নিয়ে চলতে চায়, যারা বাউলদেরকে উৎসাহ দিতে চায়। যখন আল্লাহকে নিয়ে গালি দিচ্ছে, আবার বলছেন কুল আউযু বিরাব্বিন নাসে, আল্লাহও নাসে, মালিকিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে, ইলাহিনও নাসে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসে, আমরাও নাসমু। আচ্ছা, নাস অর্থ কি? নাসানাসি, জোরে কোন? নাস অর্থ হলো মানুষ, ইনসান। এই কোরআনের বিকৃতি আয়াত করে করে, কোরআনের আয়াত উল্টা পুল্টা বলে, কোরআনে জানাই হাদিসে জানাই উল্টা পাল্টা বলে, যখন তারা বেসীমান হয়ে গেছে, সীমানা অতিক্রম করে ফেলছে, আপনারা কি মনে করেন আল্লাহর আয়াত ধরছে? আমার আল্লাহর কথার শুরু শেষ ঠিক নাই, আল্লাহর নিয়ে বৃষ্টি কুরুচিপূর্ণ বক্তব্য দিছে। এখন আমরা বসে থাকার সুযোগ আছে তো? অনেকে আবার বলতেছে বাউল শিল্পীকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। এইগুলি হইল বাউলদের একটা অংশ, নাস্তিকদের দালাল, জুড়ে কোন ঠিক কিনা? ফরহাদ মোজাহার নিজেকে খুব লেখক মনে করে, গবেষক মনে করে, সে বলতেছে বাউলদেরকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। তাহলে বোঝা গেল বাউলরা যা করে তুমি তার মধ্যে একমত থাকলে তোমাকেও আজ না হোক কাল হইল গ্রেফতার করা লাগবে, জুড়ে কোন ঠিক কিনা? এইভাবে আমার আল্লাহকে গালি দেওয়ার কারণে, কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে গত 1 সপ্তাহ ধরে তামাম পৃথিবী, বিশেষ করে বাংলাদেশের মধ্যে 2 দল হয়ে গেছে। এক দল বাউল পক্ষে, আরেক দল আল্লাহর পক্ষে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি বাউলের পক্ষে না আল্লাহর পক্ষে? হ্যাঁ, 2 দল হয়ে গেছে। বাউলের পক্ষে নিয়ে মিছিল করতেছে, বাউলের পক্ষ নিয়ে মানববন্ধন করতেছে, বাউলের পক্ষ নিয়ে এমনভাবে সাংবাদিক সম্মেলন করতেছে, টকশো করতেছে। কিন্তু আমরা এই কথাটা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আল্লাহর ইজ্জতকে নিয়ে চিনিমিনি খেললে আবার এই কথাটা বলে, ওই যে মৌলবীরা নাচানাচি করতেছে, যে মুসল্লিরা এটা নিয়ে নাচানাচি করতেছে, এরা ধর্মান্ধ, এরা ধর্ম সম্পর্কে কিছু জানেই না। কোন আলেম ওলামা আপনারা যারা আছেন, আপনারা বলে ধর্ম সম্পর্কে কিছু জানেন না। বাউলরা আপনারা আলেমকে বেশি জানে তো? আমাদের পরিষ্কার দাবি, আমার আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্যে যদি আমাকে ধর্মান্ধ বলে,
আমি মেনে নিতে রাজি। আমার আল্লাহর সম্মান রক্ষা করার জন্যে আমাকে জঙ্গি বললে আমি মেনে নিতে রাজি। আমার আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্যে আমাকে যদি তৌহিদি জনতা বলে আমি মেনে নিতে রাজি। আমার আল্লাহর ইজ্জতকে রক্ষা করার জন্যে আমাকে যদি এমনভাবে বেদাতি বলে আমি বেদাতির টেক লাগাইতে প্রস্তুত। আমার আল্লাহর ইজ্জতকে রক্ষা করার জন্যে আমাকে যদি আঘাত করে আমি আঘাত হইতে প্রস্তুত। আমার আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্যে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইলে আমি শতবার ফাঁসির কাস্টে ঝুলবো। আমার আল্লাহর 1 ইঞ্চি বেইজ্জতি হবে আমরা মেনে নিতে পারি না, পারবো না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমার রব, আল্লাহ আমার, বলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আল্লাহ আমাকে লালন পালন করে, আমার আল্লাহকে নিয়ে গালি দেয়, কোরআনের আয়াত কিনে ব্যঙ্গাত্ম করে, আর নারী পুরুষ একসাথে এমন চিচামিচি করে আয়াত বিকৃত করে, হাদিস বিকৃত করে। আমার আল্লাহর কথার শুরু শেষ ঠিক নাই। আর এই কথাটা বলে এই বন্ড, বাউল, প্রতারক, বাটপার, দাজ্জাল, আবুল সরকার এই কথাটা বলে আল্লাহর তেমন বেশি ব্রেন নাই, জ্ঞান নাই। বলে কেমনে? আল্লাহ এককভাবে পৃথিবীটা দখল করে রাখছে। তার যদি জ্ঞান থাকতো আরো 400-500 আল্লাহ বানায়া তিনি প্রধান আল্লাহ থাকলে তার কেমন সম্মানটা হইতো। এই জ্ঞানটা তো আমরা আল্লাহর নাই। নাউজুবিল্লাহ কর। কেমন বলদের বলদ, এগুলি গাঞ্জাখোর, এগুলি পাগল, এগুলি ছাগল, এগুলি রাম বামদের উৎস। আমাদের পরিষ্কার দাবি হইল আমরা শান্তিপূর্ণ দেশে শান্তিভাবে চলতে চাই। সব করবা আমরা ছাড় দেব। আমার আল্লাহর ইজ্জত, আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে ছিনিমিনি খেলবা, 1 সুতা পরিমাণ ছাড় দেওয়া আর হবে না। জোরে কোন ঠিক কিনা? কেমন বিয়াদব হইলে এই কথা বলতে পারে? আল্লাহর বলে জ্ঞান কম, আল্লাহর বলে জ্ঞান কম, হের বলে খুব জ্ঞান বেশি। হের জ্ঞান বেশি দিক কই, হে মহিলার কাপড় পইরা গাঙ্গা। জোরে কোন ঠিক নেই? মহিলার চাদর পইরা ফেট ফিট দেখায়া বাউল তবলা লইয়া নাচানাচি করে। আপনারা কি মনে করেন গান বাজনা কইরা টাকা পকেটে আইনা আর বাজার কইরা বড় বড় ইলিশ মাছ খাইলে এ খাওয়ানটা খুব পবিত্র? জোরে কোন? অপবিত্র খানা। কিন্তু আজকে সারা বাংলাদেশে, তামাম বাংলাদেশের ভিতরে 2টা দল হয়ে গেছে, একটা বাউলের পক্ষে আর একটা আল্লাহর পক্ষে। আমি সুস্পষ্টভাবে আপনাদের জবান থেকে উক্তি নিতে চাই, জবান থেকে আমি সার্টিফিকেট নিতে চাই, আমরা বাউলের পক্ষে। আরো জোরে কোন? আমরা কার পক্ষে? আরো জোরে বলেন কার পক্ষে? আল্লাহর পক্ষ নিয়ে যদি আমাকে ফাঁসির মঞ্চে যেতে হয় আমি প্রস্তুত। আল্লাহর পক্ষ নিয়ে আমাকে যদি জেলখানায় যেতে হয় আমি প্রস্তুত। আল্লাহর পক্ষ নিয়ে আমাকে যদি শাহাদাতের পেয়ালা পান করতে হয় আমি প্রস্তুত। আল্লাহর কথা বলে আমাকে যদি মামলা দেয় আমি আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্যে মামলা খেতে প্রস্তুত, সব দিতে প্রস্তুত। আল্লাহর ইজ্জতে আঘাত করবে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিলে আর আউল বাউলরা আমার আল্লাহরে গালি দিবে না, আল্লাহর নাম নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিবে না। এক একটারে সাইজ করলে সব ঠিক হয়ে যাবে। জুড়ে কোন ঠিক কিনা? একটারে সাইজ করলে ভালো করে সব ঠিক হয়ে যাবে। গা আমরা সাইজ করতে পারি না দীঘা, এই জন্যে আমাদের কপালের মধ্যে পোড়া। তবে হ্যাঁ, অনেক বড় বড় দল যারা আমাদের দেশের সামনের খলনায়ক হবেন তিনারা বলছেন তার সর্বোচ্চ শাস্তি তারাও দাবি করছেন। কিন্তু ছোট্ট ছোট 2-1টা দল আছে যারা 2-3 দিন আগে নিজের দল গঠন করছে, এরা আবার বাউলের পক্ষ নিচ্ছে। আপনারা কি মনে করেন তাদের অস্তিত্ব থাকবে? তো তাদের অস্তিত্ব থাকবে না। কারণ এ দেশের 92% মুসলমান আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক। বাউল গান আর তবলা আতশ এইগুলিকে মুসলমান এখন ভালোবাসে না। এইগুলি চলে গেছে জঙ্গলে, এইগুলি চলে গেছে সাগরে, এইগুলি চলে গেছে বাতাসে, এইগুলি চলে গেছে নিশিরাইতের ওই অন্ধকারাচ্ছন্নের ভিতরে। কোনো শহরে বান্দারে রুচিপূর্ণ মানুষরা আর বাউল তবলা শুনে না, তাদেরকে দাওয়াতও করে না। এই বাউলরা এত শক্তি পাইছে কিভাবে? তারা পাওয়ার কারণ হইল বিগত কয়েক বছর আগে বাউলদের একটা বড় কণ্ঠশিল্পী সংসদে গিয়েও গান কইছি। স্বাধীনতার পরে এই পবিত্র সংসদে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়া শুরু হয়েছে। যেই সংসদের ভিতরে বিসমিল্লাহ উপরে লেখা আছে, যেই সংসদে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়া চলে,
আসসালামু আলাইকুম দেওয়া শুরু হয়ে যায়, সেই সংসদকে নাপাক করে দেওয়া হয়েছে। আমাদের পরিষ্কার দাবি, গত কয়েক বছরে গান গাইতে গাইতে এই সংসদটারে একবারে নাপাকি কইরা নষ্ট কইরা দিছে। এটার সংসদ না, পুরোটা সংসদকে পানি দিয়ে ধুয়ে পবিত্র করে বাংলাদেশের শীর্ষ আলেমদেরকে নিয়ে দোয়া পড়ে মিলাদ পড়াইয়া এই সংসদকে উদ্বোধন না করলে এই সংসদ তামাম পৃথিবীর মানুষের কাছে, আল্লাহর কাছে তিরস্কার হয়ে যাবে। এই সংসদ থেকে আযাব শুরু হবে। জোরে কোন ঠিক কিনা? গান গাইতে গাইতে শেষ করে দিছে, এমন কোনো গান নাই। আর যারা সংসদ সদস্য এরা মজা লইছে, আমাদের ভোট নিয়ে আমরা তাদেরকে কষ্ট দিয়ে ভোট দিছি। আমাদের ট্যাক্সের টাকায় গাড়ি, আমাদের ট্যাক্সের টাকায় বাড়ি, আমাদের ট্যাক্সের টাকায় ইসি, আমার ট্যাক্সের টাকায় তার পোশাক, আমার ট্যাক্সের টাকা তার বেতন, আমার ট্যাক্সের টাকা তার গেঞ্জি, আমার ট্যাক্সের টাকা তার জুতা, সব কিছু আমাদের ট্যাক্সের টাকায় এগুলি বহন কইরা সংসদে গান শুনে মজা গ্রহণ করবে, এমন আর সংসদ সদস্য আমরা দেখতে চাই। এগুলি নিয়ে নাপাক করছে, এরপরে বাউল্লা মনে করছে না আমাদেরকে তো সংসদ পর্যন্ত ডাকা হয়। আমরাও বাংলাদেশের উল্লেখযোগ্য একটা গোষ্ঠী, নিজের মনে কইরা আল্লাহরও গালি দে, নবীরও গালি দে। ওই জমানার শেষ, নতুন বাংলাদেশ, নতুন জামানা। আল্লাহরে গালি দিবা, নবীরে গালি দিবা, কোরআনের আয়াতকে ব্যঙ্গাত্ম করবা, কুরুচিপূর্ণ বক্তব্য দিবা, মুসলমানরা জিব্বা টেনে ছেড়ে ফেলবে। জোরে কোন ঠিক কিনা? আমার সংক্ষেপের কথা হলো, এই আসমান আল্লাহ, এই জমিন আল্লাহ, এই কোরআন কার? আরো জোরে বলেন কার? এই কোরআনের একটা আয়াত, একটা হাদিস নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, আমরা মেনে নিতে পারি? জোরে কর। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। গান বাজনা কি আল্লাহ বলছেন? সূরা লুকমান 6 নম্বর আয়াত আপনারা রেকর্ড করে নেন। আল্লাহ বলছেন, ওমিনান নাস, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, কেমন? মাইয়াশতারি, তারা এমনভাবে চলতে চায়, লাহওয়াল হাদিস, তারা উল্টা পাল্টা কথা বইলা মানুষের মন জয় করতে চায়। লাহওয়াল হাদিস তাফসিরের 91টা তাফসিরের কিতাব আমি গতকাল দেখেছি। এমন গুগল থেকে বিভিন্ন জায়গা থেকে 51টা তাফসিরের কিতাবে লাহওয়াল হাদিস এর ব্যাখ্যা আসছে, গান এবং বাজনা দিয়া মানুষের ঈমান চুরি করার ষড়যন্ত্র অতীতে যেমন ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই ষড়যন্ত্র থাকবে। এমন বৃষ্টি কিছু কথা গানের মধ্যে আছে, যে কথাগুলি শুনলে একটা মানুষ আস্তে আস্তে বেঈমান হয়ে যায়। অথচ কিতাবের মধ্যে আসছে, আল গিনা ইয়াহতাজু ইলা জিনা, গান শুনতে শুনতে মানুষ জিনার দিকে আকৃষ্ট হয়। আর তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করতে করতে একটা মানুষ আল্লাহর বাড়ি জান্নাত পর্যন্ত পৌঁছে। আপনারা কি মনে করেন বাউল গান শুননা, লালনের গান শুননা, মুর্শিদি গান শুননা, ফয়েজি গান শুননা, দরবারে গান শুননা আল্লাহর ওলি হয়েছে 4-5 জন 10 জনের লিস্টে আপনাদের কাছে আছে? অথচ আমাদের কাছে শত শত হাজার হাজার প্রমাণ আছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের মতো আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি, নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সিরাজুল ইসলাম বড়হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত উলিয়াদের তাফসীর ব্যাখ্যা শুনে অসংখ্য অগণিত চোর ডাকাত বদমাশেরা আল্লাহর ওলিয়া রূপান্তরিত হয়েছে। জোরে কোন ঠিক কিনা? ইয়াহতাজু ইলা জিনা, মানুষ গান শুনতে শুনতে জিনার দিকে যায়। এরপরে আল্লাহ কি বলতেছেন দেখেন, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যারা গান বাজনা করতে করতে জীবন চালায় এরা হয় গুমরাহি, এদের ঠিকানা জাহান্নামের পথ। এরপরে বলতেছেন বিগাইরি ইলম, কারণ তাদের কাছে কোরআনের সঠিক জ্ঞান নাই। আপনারা কি মনে করেন আউল ফাউলের কাছে কোরআনের সঠিক জ্ঞান আছে? তো থাকলে এই সমস্ত ভ্রান্ত মতবাদের কথা বলতে পারতেন না। 2 নম্বর, এরপরে আল্লাহ বলতেছেন ওয়াত্তাখিযাহা হুজুয়া, আল্লাহ ধমক দিয়ে ওয়াত্তাখিযাহা হুজুয়া, তারা যে এই সমস্ত কাজগুলি করতেছে আমি আল্লাহ একসময় ধরবো, পাকড়ায় ধরবো। কিভাবে ধরবেন? উলাইকা লাহুম আযাবুম মুহিন,
আল্লাহ বলেন আমি এইভাবে পাকড়ায় ধরবো যখন তাকে চুটানের মতো আর কোনো শক্তি পৃথিবীতে থাকবে না। আপনারা কি মনে করেন হাসরের মাঠে আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে আল্লাহ ধরে ফেলেন আর বলে জাহান্নামে চলে যাও, উপরের ফোন আসলে আল্লাহ তারা জান্নাতে দিয়া দিব? তো দুরাকান ওয়াত্তাখিযাহা হুজুয়া, আল্লাহ বলেন এই সমস্ত কার্যক্রমের কারণে আমি আল্লাহ তোমাকে ধরব। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ যে কাজ নিষেধ করেছি, গান বাজনা আমি আল্লাহর পক্ষ থেকে নিষেধ, এই সমস্ত গান বাজনা করতে করতে যদি তোমার মরণ হয়ে যায়, আযাবুম মুহিন, জাহান্নামের সর্বোচ্চ যে আযাব, সেই আযাবে তোমাকে পতিত হওয়া লাগবে। এই জন্য আজ থেকে এখন থেকে একটা প্রতিজ্ঞা করে নেওয়া, মরণ যদি আমার হয় কোরআনের সাথে আমার মরণ হবে, মরণ যদি আমার হয় সেজদার সাথে আমার মরণ হবে, মরণ যদি আমার হয় রোজার সাথে আমার মরণ হবে, মরণ যদি আমার হয় রুকুর মাধ্যমে আমার মরণ হবে, মরণ যদি আমার হয় আল্লাহর দিদারের মাধ্যমে মরণ হবে, মরণ যদি আমার হয় আল্লাহর বাড়ি মক্কাতে আমার মরণ হবে, মরণ যদি আমার হয় নবীর বাড়ি মদিনাতে আমার মরণ হবে। কোরআনের সাথে শাহাদাতের পেয়ালার মাধ্যমে আমরা ইন্তেকাল করতে চাই, মরতে চাই। গান বাজনার সাথে আমরা মরতে চাই না, জুড়ে কোন ঠিক কিনা? এই জন্যে লাহওয়াল হাদিস এর ব্যাখ্যা আসছে গান এবং বাজনা এই জিনিসগুলি মানুষকে মাতাল করে ফেলে, সেন্টিমিটার নষ্ট করে ফেলে। গান বাজনায় এমন এমন ভাষা ব্যবহার করে যে ভাষাগুলি উচ্চারণ করলে ইমানও চলে যায়, ইমান চলে যায়। এমন কিছু ভাষা আছে, অথচ আমরা না বোঝার কারণে এই কাজগুলি আমরা করে থাকি। এজন্য আমরা সবসময় অতীতে আমরা ছোটবেলা এক সময় চলে যায়, যুবক সময় জোয়ানকালে অনেক সময় আমরা গান বাজনা শুনে জীবন কাটাইছি, কিন্তু আল্লাহ তাআলার কাছে এখন বলবো, আল্লাহ এক সময় গান শুনছি মজা লাগছে, এখন আর গান মজা লাগে না। তোমার কোরআনের প্রেমিক বানায়া দিও, তোমার আয়াতের প্রেমিক বানায়া দিও, তোমার হাদিসের প্রেমিক বানায়া দিও, তোমার নবীর প্রেমিক বানায়া দিও। আল্লাহর কাছে বললে আমার আল্লাহ শুনবেন, মাফ করবেন তো? করবেন তো? আল্লাহ তো বসে থাকেন, প্রথম আসমানে এসে ডাকেন আল্লাহ আমি মুস্তাগফিরিন পাগতিরালা। গান শুনতে শুনতে গান গাইতে গাইতে কলব নষ্ট করে দিছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পেরেশানি হয়ো না। তুমি যখন গান শুনছো আমি দেখছি, অপেক্ষা করতেছি কখন মাপ চাইবা। যেহেতু মাপ চাইয়াই লাইছো, আমি আল্লাহ এই মুহূর্তে মাপ করে। আপনারা কি মনে করেন আমাদের গুনাহ থেকে আল্লাহর দয়া রহমত ছোট না বড়? বড় বললে ভুল হবে, অনেক বড়। ছোট না বড়? অনেক বড়। এই জন্য আল্লাহ তাআলার এই কুদরতির ছায়া তোলে আমরা যেন থাকতে পারি। আউল বাউলরা তারা তাদের কাজ নিয়ে চলো, আমাদের বাধা নাই। কিন্তু আল্লাহরে গালি দিলে, নবীকে গালি দিলে, আয়াতের কুরুচিপূর্ণ বক্তব্য দিলে আমরা মেনে নিতে পারি না। কেন পারি না? আমার একজন আল্লাহ আছে, আমার একজন রব আছে, যিনি আমার খাবারের ব্যবস্থা করেন, পানীয়র ব্যবস্থা করেন, ঘুমের ব্যবস্থা করেন, সন্তানের ব্যবস্থা করেন। আমার পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত আমাকে দেহ দিলেন, ফ্রি করে দিলেন। শ্বাস প্রশ্বাস আমাকে ফ্রি করে দিলেন। আমার হাত দিলেন, আমাকে পা দিলেন, আমার অন্তর দিলেন, কথা বলার শক্তি দিলেন, জিহ্বা দিলেন, কান দিলেন, সব কিছু দিলেন। তাফসীর কারকটা বলেন আল্লাহ বর্তমান বাজারে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা মানুষের রূহ ছাড়া, আত্মা ছাড়া যে মূল্যটা আছে, বর্তমান বাজারে 29 কোটি টাকার সম্পদ আল্লাহ তার দেহে দান করেছে। বর্তমান বাজারে ডাক্তাররা বলছেন, বৈজ্ঞানিকেরা বলছেন, জান্নেওয়ালারা বলছেন, রূহ ছাড়া, রূহ দাম কত কত কোটি। একমাত্র জানেন কে? রূহ কেউ দিতে পারে না, সব দিতে পারে। পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত আল্লাহ আমাকে এবং আপনাকে এইভাবে 29 কোটি টাকার সম্পদ ফ্রি করে দিছে। যে লোকটা এত এত কিছু আমাকে ফ্রি করে দিলেন, এই লোকটারে কেউ গালি দিলে মানতে পারে তো? আবার সেই আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি করে আমাদেরকে জান্নাতে দিবেন। নবীজি বলেন মান কানা আউয়ালু কালামি ওয়া আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি ইন্তেকাল করার সময় কালিমা পড়তে পড়তে মরবে, দাখালাল জান্নাহ, সে হাসতে হাসতে আল্লাহর বাড়ি জান্নাতে চলে যাবে। এই জন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই, কোরআনের পক্ষে থাকতে চাই, আল্লাহর সাথে থাকতে চাই, আল্লাহর পক্ষে থাকতে চাই, এমন নামাজ পড়তে চাই, নামাজের পক্ষে থাকতে চাই। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর আদেশের সাথে থাকতে চাই, আল্লাহর নিষেধের সাথে আমরা থাকতে চাই।
এখন চায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা লুকমানের 6 নম্বর আয়াতের অবলম্বনে আমরা যেন গান বাজনা মুক্ত জিন্দেগি কাটায়া কোরআন যুক্ত জিন্দেগি বানায়া আল্লাহ এবং তার রাসূলকে যেন আমরা খুশি করতে পারি। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সেই তৌফিক দান করুন। আরো জোরে বলে আমিন। কারণ অনেক সময় আপনারা বলতে পারেন হুজুর, তাহলে আপনারা এই মিম্বরটা দেওয়ার কারণটাই হলো গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত আল্লাহর কি নাফরমানি হয়েছে, এইগুলি তুলে ধরার নাম হলো মিম্বর। এই জন্য এইগুলি তুলে ধরি। আপনাদের খারাপ লাগে তো? খারাপ লাগলেও আপনাদের আমার কোনো কিছু করার নাই। আমাকে একজনের কাছে জবাব দিতে হবে। তিনি কে? আল্লাহর কাছে আমাকে না বললে জবাব দিতে হবে। আল্লাহ বলবে পরে সাহিংসা জায়গায় বসাইলাম, আরামের জায়গায় বসলে ফ্যান চলছে, শত শত মানুষ তোমাকে দেখছে, হাজার মানুষ দেখছে, আল্লাহর ইজ্জতের কথা বলছো না, তুমি তোমার শানের কথা বলছো। এই কথাটা জিজ্ঞাসা করলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিকের সার্টিফিকেট অর্জন করে আমরা যেন মাটির নিচে নামক বাড়িতে আলো নিয়ে যেতে পারি। আমরা যেন মাটির নিচে বাড়িতে ঈমান নিয়ে যেতে পারি, আমল নিয়ে যেতে পারি, আলো নিয়ে যেতে পারি, বাতি নিয়ে যেতে পারি। বাকি জিন্দগিটুকু সেভাবে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, গত জুমার আগের জুমাতে বলেছিলাম আপনারা কার্পেটের জন্য দান করছেন।